আপনারা এই বৃন্দাজিকে এরকম বিগ্রহ দেখতে পাবেন। হ্যাঁ, এনার হাতে টিয়া পাখি, টিয়া হচ্ছে তার বাহন। তো বৃন্দাজির ওই টিয়ে নেয় মানে বিশ্বকর্মা, সবাই ভাবে বিশ্বকর্মা পুজো, তাই ওই দিনকে বৃন্দাজির বাহনকে নিয়ে গেলে ভক্তি দেবী তার সঙ্গে সঙ্গে গমন করে। তাই সবার নেওয়া উচিত, ওই টিয়ে নিয়ে রেখে দেওয়া উচিত। এই যে ভাগবত পাঠ না, এইখানেও একটা টিয়ে পাখি রাখতে হয়। আপনারা কেউ আমাদের বিশ্বের সব থেকে বড় ভাগবত বক্তা গোবিন্দ বল্লভ শাস্ত্রী শুনেছেন? নেটে ইউটিউবে কে কে তার পাঠ শোনেন? গোবিন্দ বল্লভ শাস্ত্রীর পাঠ বা সবার কাছে অনুরোধ, এর পাঠ শুনবেন, নইলে পরে বুঝবেন না কত অমৃতময়। এই গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির পাঠ শুনলে ব্যাসাসনের দিকে লক্ষ্য করেছেন? ভাগবতের পাশেই কি রাখা আছে? একটা টিয়া পাখি রাখা আছে। এই টিয়ে পাখি ভক্তি দেবীর বাহন, না থাকলে ভক্তি আনয়ন হয় না। এই ভাগবতের এই ব্যাসাসনে যে কয়টা জিনিস রাখে তার ভিতরে একটা হচ্ছে টিয়া, মানে সুখ। এই সুখ, সুখ পাখি এটা পালতো রাধা রানী, এই টিয়েটা পালতো রাধা রানী, আর টিয়েটার নাম ছিল সুখ। হ্যাঁ, তাই ওই ব্যাসাসনের উপরে এই সুখ পাখি হচ্ছেন সুখদেব গোস্বামী। হ্যাঁ, তার জন্য ব্যাসাসনে একটা টিয়ে সুখ পাখি রেখে দিতে হয়। ওই গোবিন্দ বল্লভ শাস্ত্রী দেখবেন তার পাঠে তো আর কোনো ভুল নেই, তার প্রত্যেকটা ব্যাসাসনের পাশেই একটা করে টিয়ে পাখি রাখা আছে। হ্যাঁ, তো এই ভাদ্র মাসে বিশ্বকর্মার পুজো, বিশ্বকর্মার পুজো দেই আমরা অনেকে, কিন্তু গোবিন্দ সেবা দেই না। দোকানে দোকানে বিশ্বকর্মার পুজো হয়, কিন্তু বিশ্বকর্মার ছবিতে পুজো হয়, কিন্তু সেখানে রাধা গোবিন্দ থাকে না। যদি ভগবানকে ভোগ না দিয়ে বিশ্বকর্মার পুজো দাও, ভগবান সেই ভোগ গ্রহণ করে না। তাই আগে হয় গোবিন্দের পুজো, তারপরে হবে দেব দেবীর পুজো। আমি এক জায়গায় পাঠ করেছিলাম, হ্যাঁ, তো বলছি সবার আগে কৃষ্ণ পূজা। এবার মন্দিরের যে ঠাকুর মশাই তিনি এসে আমায় ধরেছেন, আপনি ভালো কিছু এখনো শিখতে পারেননি। বললাম কেন? কেন আপনি যে বললেন পাঠে সবার আগে গোবিন্দ সেবা, তার উপরে আর কিছু হয় না, কথাটা ভুল। তো বললাম ভুল কেন? তো উনি গ্রন্থ বের করেছে, দেখেন সমস্ত দেবতার আগে গণেশের পূজা। উনি বের করেছে কি সব দেবতার আগে কার পূজা, আর আমি বলেছিলাম কার পূজা। তো আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। বলছি আপনাদের মতো এই মানুষের জন্যই আজ ভক্তদের এই দশা। ওরে দেবতাদের ভিতরে সবার আগে গণেশের পূজা, কিন্তু আমার গোবিন্দ দেবতা না, তিনি পরমেশ্বর ভগবান। তাই ভগবানের সাথে কারো তুলনা হয় না। গোবিন্দ ভগবান। ওই দুর্গা কালী শিব এদের পুজো করতে হলে আগে করতে হবে গণেশের, আর গণেশের পূজার আগে করতে হবে আমার গোবিন্দের। এই বিশ্বকর্মার পুজো যারা করেন সবাইকে বলি সাবধান। বিশ্বকর্মার পুজো দেবেন ভালো, কিন্তু বিশ্বকর্মার ছবির মাথার উপরে রাখবেন গোবিন্দের চিত্রপট। আগে গোবিন্দ সেবা, তারপরে বিশ্বকর্মা। কেন জানেন? বিশ্বকর্মা হচ্ছে পরম কৃষ্ণ ভক্ত। বিশ্বকর্মা পরম কৃষ্ণ ভক্ত, তিনি বিশ্বের কর্মা। ওমা কর্ম মানে দুইটা, একটা যেগুলো করে আমরা খাই ওটা, আরেকটা এখন যেটা করছেন এটা, এটাও একটা কর্ম। এই কর্মটা লাগবে, এই কর্মের ফল পাবেন ওইখানে গিয়ে, এই কর্মের ফল ওপারে গিয়ে পাবেন। তো বিশ্বকর্মা দুটি কাজই করে। ওই হাতে তিনি ওই সারাদিন কাজকর্ম শিল্প কাজ করে, আর মুখে তিনি কৃষ্ণ নাম করে। হ্যাঁ, বিশ্বকর্মা মুখে সারাদিন কৃষ্ণ নাম করে। হাতে কাজ গৃহ কর্ম, মুখে বলহারে। হাতে কাজ
অতি হাতে কর গৃহ কর্ম মুখ বল হরে অনায়াসে হয়ে যাবে ভবন দীপারি ভবন তুমি কার হয়ে যাবে গো হয়ে যাবে গো পার হয়ে যাবে গো পার হয়ে যাবে গো জপের মালা ধরো গো পার হয়ে যাবে গো জপের মালা ধরো গো পার হয়ে যাবে গো আর দেরি করো না দেরি করো না দিন ফুরাইয়া গেল আর দেরি করো না মালা জপ করো মালা জপ করো আর দেরি করো না আর দেরি করো না আর দেরি করো না আর দেরি করো না হাতে গৃহের কাজ করো আর মুখে হরিনাম নাও আর যে সময়টুকু বাঁচে মালা জপ করো বেশি সময় নাই দেখতে পাচ্ছ না আশেপাশে কতজন সুস্থ মানুষ খেয়ে উঠে বসেছে সঙ্গে সঙ্গে স্টপ করলো না কি হলো প্যারালাইজ হয়ে হাতও নড়াতে পারছে তাই তোমার হাত যদি নড়াতে চাও তাহলে হাতটাকে নড়ানো শেখো জপ করতে শেখো আর সময় নষ্ট করো না বিশ্বকর্মা কাজ করে আর মুখে কীর্তন করে ওমা কীর্তন করতে করতে 12টা মাস তো বিশ্বকর্মা একদিন মনে মনে ভাবছেন যে এই 12 মাস আমি কাজ করে কাটাই একটা মাস আমি কাজ করব না দামোদর মাস কি মাস আমা এই ভজনের ভিতরে 3টি মাস উত্তম মধুসূদন দামোদর মাধব মধুসূদন মানে এই যে এখন চলছে কি বৈশাখ মাধব মানে মাঘ আর দামোদর মানে কার্তিক তো দামোদর মাস তো দেখতে দেখতে দামোদর মাস এসে গেছে তো বিশ্বকর্মা মনে মনে ভাবছে 12 মাস তো কাজ করি এই দামোদর মাসে আর কাজ করবো না হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের দিকে তাকান তাদের রমজান মাসে ওরা রোজা রাখে দামোদর মাসে সনাতনীদের ব্রত পালন করতে হয় দামোদর ব্রত হ্যাঁ ওরা ওই তারাপীঠ নামাজ পড়তে আয়গান দিলে সবাই চলে যায় আর আমাদের ধর্মে দামোদর মাসে সবাইকে মন্দিরে মন্দিরে গিয়ে দীপ দান করতে হয় দীপ দেখাতে হয় রাধা দামোদরকে আজ কি হলো বিশ্বকর্মা বলে সারা জীবন তো কাজ করি এই দামোদর মাসে আর কাজ করব না এইদিকে এই বিশ্বকর্মা যেমন ভক্ত তেমন তার হাতিটা হচ্ছে আরো ভক্ত বিশ্বকর্মার বাহন হাতিটা হচ্ছে আরো ভক্ত এবারে এই হাতি সারাদিন কাঁদে কেন কাঁদে সাধু সঙ্গ করতে যাবে হাতির মনে বাসনা জেগেছে সাধু সঙ্গ করবে কিন্তু যেতে পারে না কেন জানেন হাতির পিঠের উপরে বসে আছে ওই বোঝা পিঠের উপরে যতক্ষণ বোঝা থাকে ততক্ষণ সাধু সঙ্গে যাওয়া যায় না ওমা ভাগবত পাঠে আসনি কেন বাবা ঘরে বড় মেয়ে আছে একলা রেখে কি করে আসি বোঝা ওই বোঝা আছে তাই ভক্ত সঙ্গে যেতে পারছে না সাধু সঙ্গে আসনি কেন ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা বোঝা আসতে পারে না বাবাজি আসনি কেন আসবো কি করে আসতো হাটবার দোকান বন্ধ করতে দেরি বোঝা যতক্ষণ পিঠের উপরে বোঝা থাকবে ততক্ষণ সাধুর সঙ্গে যাওয়া যায় না তাই পিঠ থেকে একটু একটু করে বোঝাকে নামাতে হবে
সংসার থেকে একটু একটু করে মুক্ত হয়ে সাধু সঙ্গে যেতে হবে। স্বপ্না একটু একটু করে আসো, একটু একটু বোঝাটা নামাও, কারণ ওই বোঝা বাইতে বাইতে একদিন তুমি পড়ে যাবে, সেদিন আর উঠে দাঁড়াতে পারবে না। তাই হাতিটা সারাদিন কেটে কেটে গোবিন্দকে বলে, গোবিন্দ সবাই সাধু সঙ্গ করে, আমি কবে সাধু সঙ্গ করব? আমি কি শুধু হাতি হয়েই পড়ে থাকবো? বিশ্বকর্মার হাতি সারাদিন কাঁদে। একদিন বিশ্বকর্মা হঠাৎ করে বলছে, হাতি আমার পিঠ থেকে নামিয়ে দাও। হাতি বলে, কেন প্রভু? বিশ্বকর্মা বলছে, শোনো, এখন তো দামোদর মাস এসে গেছে, এই মাসে আর আমি কাজ করব না, এই মাসে আমি গোবিন্দের নাম করব, জপ করব, আরাধনা করব, আমি গোবিন্দের আরাধনা করব, আমায় নামিয়ে দাও। আমার বিশ্বকর্মা হাতিকে নামিয়ে দিল। বিশ্বকর্মা চলে গেল। আর যাওয়ার সময় হাতিকে বলছে, হাতি তোমার 1 মাসের জন্য ছুটি, যাও। যেই হাতিকে বলেছে 1 মাসের জন্য ছুটি, হাতির আর আনন্দ করে না। হাতি এতদিন ধরে অপেক্ষা করছে, কবে ছুটি পাবো, কবে সাধু সঙ্গ করতে যাব। ওমা হাতি দৌড়ে দৌড়ে চলে গেছে সাধু সঙ্গে, গিয়ে ভাগবত শ্রবণ করছে। আহা কি মধুর ভাগবত! যখন ভাগবত শেষ হয়ে যায়, সব ভক্তরা যখন চলে যায়, হাতিটা কি করে, যেইখানে ভাগবত হয় ওই ভক্তের ধুলার মাঝে একটা গড়াগড়ি দেয়। একটা হাতি, হ্যাঁ, একটা হাতি সে ভক্তের ধুলার মাঝে গড়াগড়ি দেয়। আর গড়াগড়ি দেবার কালে হাতিটা বলে, প্রভু আমার হাতির কত বড় দেহ। হাতিটা ধুলার মাঝে গড়াগড়ি দেবার কালে বলে, প্রভু আমার দেহটা যদি আরো একটু বড় বানাতে, কারণ এতটুকু ধুলা মেখে শান্তি হয় না, আমার দেহটা আরো বড় বানালে সব ভক্তের চরণ ধুলা আমি সর্বঙ্গে মাখতাম। তাই মহাজন বলে, আমরা ওই বনের পশুর থেকেও অধম। হাতিও ভক্তের চরণ ধুলা মাখে, আমরা মানুষ হয়ে মানুষকে প্রণাম করতে চাই না। আজ কৃষ্ণ ভক্ত হাতি প্রতিদিন ভাগবত শোনে। ভাগবত শুনতে শুনতে একদিন মনের ভিতরে পিপাসা জাগলো। একদিন হাতির মনের ভিতরে পিপাসা জাগলো, আমি ভগবানকে দর্শন করতে বৈকুণ্ঠে যাব। আমার ভগবান শ্রী হরি মা লক্ষ্মীকে নিয়ে থাকেন কোন জায়গায়? বৈকুণ্ঠে। হাতি বলছে, আমি এই স্বর্গ থেকে, আমার তো এখনো 1 মাস ছুটি, আমি একটু বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী নারায়ণকে দর্শন করে আসি, শ্রী নারায়ণকে দর্শন করে আসি। ওমা হাতির গলায় একটা জিনিস বাঁধা থাকে, নাম জানেন? হাতির গলায় কি বাঁধা থাকে? জোরে বলেন। এই যারা আমার পাঠ শুনেছো তোমরা বলবা না, তোমরা কজন বা? হাতির গলায় যেটা বাঁধা থাকে সেটার নাম কি? আর এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এটার নাম কিন্তু ঘন্টা না, এটার নাম হচ্ছে ঘন্টি। এটার নাম কি? এই যেটা হাতে বাজায় এটার নাম হচ্ছে ঘন্টি, আর যেটা ওই টানানো থাকে টেনে বাজায়, আপনাদের মন্দিরে আছে, দড়ি দিয়ে টান দিয়ে বাজে ঢম ঢম করে, ওটার নাম ঘন্টা। যেটা টেনে বাজায় ওটার নাম, আর যেটা হাতে বাজায়, এটা কোন হাত দিয়ে বাজায়? ডান হাতে না বাঁ হাতে? কেন বাঁ হাতে বাজায় জানেন? হ্যাঁ, এই হচ্ছে স্ত্রী, এরা দুজন স্বামী স্ত্রী, ঘন্টা আর ঘন্টি। স্ত্রী নারী বাম দিকে, তাই বামা বাম হাতে বাজে, আর ঘন্টা পুরুষ ডান দিকে। ঘন্টা টানে কোন হাত দিয়ে? ডান দিকে। জানেন কি করে ঘন্টা ঘন্টির সৃষ্টি হলো?
জানেন এটা কেন পুজোয় বাজায়? এই ঘন্টা ছাড়া গোবিন্দ সেবা হয়? ঘন্টা ছাড়া কোনোদিন গোবিন্দ সেবা হবে? একটা পুজোয় ঘন্টা লাগে না। কি পুজোয়? লক্ষ্মী পুজোয় ঘন্টা, বৃহস্পতিবার দিন ঘন্টা বাজান মায়েরা না। আর লক্ষ্মী পুজোয় বৃহস্পতিবার ঘন্টা বাজায় না, ঘন্টা ঘন্টি বাজায় না। আর গোবিন্দ সেবার সময় ঘন্টা ঘন্টি ছাড়া হবে? কোন পুজো হবে? জগতে যে কোনো পুজো দিতে হলে তিনটা ধ্বনি লাগে। ঘন্টার ধ্বনি, প্রথমে ঠাকুর মশাই এসে বলবে মা ঘন্টা দাও, যেই ঘন্টাটা বাজবে বলবে মায়া উলুধ্বনি করো। তিনটা ধ্বনি লাগে, ঘন্টার ধ্বনি, উলুধ্বনি। উলুধ্বনি শুনে তারপরে দিতে হয় শঙ্খধ্বনি। তিনটা ধ্বনি, ভাগবত পাঠও হবে না, এই ঘন্টা ঘন্টি লাগবে। হ্যাঁ, এগুলো কেন লাগে জানেন? আপনাদের বাড়িতে কি এমন ঘন্টা আছে? এটা কি? এটা তোমাদের বলতে নিষেধ করেছি, জেব্বা কেটে দেবো, পন্ডিতের দল। এগুলো আমার সাথে এসেছে, লাফায় শুনতে শুনতে। এবারে এটাকে কি বলে জানো? হ্যাঁ, এটা হচ্ছে বাঁশুকি। এটা কি? বাঁশুকি নাক। হ্যাঁ, এই ঘন্টির ভিতরে 4 ধরনের ঘন্টি আছে। বাঁশুকি ঘন্টি, গরুর ঘন্টি, চক্র ঘন্টি, বৃষ ঘন্টি, মন্দিরা ঘন্টি। 5 ধরনের ঘন্টি। হ্যাঁ, দেখেছো সব ঘন্টির মাথায় কিন্তু সাপের চিহ্ন নাই। এক ধরনের ঘন্টি আছে যার মাথায় পাখি বসে আছে, ওটাকে বলে গরুর ঘন্টি। কার কার বাড়িতে আছে গরুর ঘন্টি? এই যেই কয়জনের বাড়িতে আছে সেই কয়জনই ঠিক। এই সাপের মাথাওয়ালা ঘন্টা, এই ঘন্টি, এইগুলো সবাই বাজাতে পারে না। আর এগুলো ঘরের ভিতরে বাজাতে নেই। এই সাপের মাথাওয়ালা ঘন্টি কেবলমাত্র ব্রহ্মচারী বাজাতে পারবে। গরুর ঘন্টি, যে ঘন্টির মাথায় গরুর পাখি আছে, ওইটা বাজাতে হয় গৃহে, গৃহস্থরা। এই যে এই ঘন্টিগুলো বাজায় আর নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে। ওমা, সাপ কি সবাই ধরতে পারে? যারা সাপ ধরার নিয়ম কানুন মন্ত্রতন্ত্র জানে তারাই ধরতে। আমরা যারা গৃহস্থ, পূজার সব নিয়ম কানুন জানি, তাই সাপের মাথাওয়ালা ঘন্টা বাজানোর অধিকার গৃহস্থদের নাই। তাদেরকে বাজাতে হয় গরুর ঘন্টি। ওই গরুর পাখি নারায়ণের বাহন বসে আছে। তাই প্রত্যেকটা জিনিস কিনবার আগে সাবধান। এই ঘন্টা ঘন্টি কারা জানেন? শীতলা মাকে চেনেন? শীতলা মা, এই শীতলা মায়ের স্বামীর নাম কি বলতে পারেন? শীতলা মায়ের স্বামীর নাম ঘণ্টকর্ণ। শীতলা মায়ের স্বামীর নাম কি? এই ঘণ্টকর্ণের মানস পুত্র ঘণ্টা। আর ঘণ্টার সহধর্মিনী দেখবেন যখন এই যারা শুদ্ধভাবে সেবা দেয় ভগবানকে, এই ঘণ্টকে প্রতিষ্ঠা করে বাম দিকে পুজোর আগে, ফুল দেয়, তুলসীও দেয়া লাগবে একে। হ্যাঁ, একে পুজো না করে তারপরে পুজো। বাদ্যযন্ত্রের ভিতরে মাত্র 3টি বাদ্যযন্ত্রের পুজো হয়, ঘণ্টি, শঙ্খ, মৃদঙ্গ। এই ভাইকে বলেছিলাম মৃদঙ্গের পাঠ শোনাবো। কেন জানেন? আগের বার এসে দেখেছি আপনাদের মৃদঙ্গ খালি। এই মৃদঙ্গকে খালি গায়ে দর্শন করলে নরকে বাস হয়। মৃদঙ্গকে খালি গায়ে দর্শন করা যাবে? এই মৃদঙ্গকে বস্ত্র পরিয়ে রাখতে হয়। মৃদঙ্গকে বস্ত্র ছাড়া যে দর্শন করবে তার নরকে বাস হবে। এটা কোনো সাধারণ বাদ্যযন্ত্র না। এর আরেক নাম শ্রীখোল। এমন কোন বাদ্যযন্ত্র নাই যার আগে শ্রী আছে, একমাত্র এটার আগেই আছে শ্রী, শ্রীখোল। হ্যাঁ, এই এমন কোন বাদ্যযন্ত্র, আপনারা অধিবাস কীর্তন দেখেছেন? অধিবাস কীর্তন, অধিবাসের আসরে কি রাখে? হারমোনিয়াম না কি রাখে? খোল, মৃদঙ্গ রেখে ফুল চন্দন দিয়ে পুজো দেয়। কেন দেয় জানেন? এর খুব সুন্দর তত্ত্ব আছে। জগতে যত বাদ্যযন্ত্র আছে, হারমোনিয়াম বাজানোর আগে টানতে হবে, বেহালা টানতে হবে, এটাই কোনো টানাটানি নাই। এটাই কি আছে জানেন? এটাই 32টা টানা আছে, 16টা ঘাট আছে।
32টা টানা, 16টা ঘাট, 16 নাম, 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষরে গাথা মৃদঙ্গ। এই 16 নাম 32 অক্ষর দিয়ে গাথা। তাই গোবিন্দ মন্দিরে মৃদঙ্গ ছাড়া অন্য সব বাদ্যযন্ত্র বাজানো নিষেধ। ওই যে ঢোল বাজায়, ডাঙ্কা না কি বলে, ঢঙ্গর ঢঙ্গর করে ওসব বাজায়, ওসব কৃষ্ণ মন্দিরে বাজানো সম্পূর্ণ নিষেধ। একমাত্র মৃদঙ্গ বাজানো যাবে। নাম কীর্তন এই মৃদঙ্গ ছাড়া নাম হবে না। তাই এই মৃদঙ্গটাকে একটা বস্ত্র পরাবেন। দেখি যদি কালকে সময় পাই তো মৃদঙ্গের পাঠ করে আপনাদেরকে শোনাবো এই মৃদঙ্গ কি। হ্যাঁ, তো আমি আমার দিকে আগাই। তো মৃদঙ্গটাকে বস্ত্র কিন্তু অবশ্যই পরাবেন। আর এই যে ফুলের মালা গলায় দিচ্ছেন, সাবধান, মালা শুধু গলায় দিলেই হবে না, মালা সবার আগে দিতে হবে মৃদঙ্গকে। মৃদঙ্গকে দিতে হবে প্রথম মালা। হ্যাঁ, ইনি গৌড়ের পার্শ্বদ, মহাপ্রভুর পার্শ্বদ। আর এই মৃদঙ্গ আজকের নয়, এই মৃদঙ্গ সৃষ্টি হয়েছে সত্য যুগে। এই মৃদঙ্গ প্রথম বাজিয়েছিলেন স্বয়ং গোবিন্দ। হ্যাঁ, অধিবাস কীর্তনে শুনেছেন, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় কাকা থইয়া থইয়া, মৃদঙ্গ লইয়া বাজায় কাকা থইয়া থইয়া। না, এখন গাইব না, কালকে।